আল্লাহর রাস্তায় মৃত্যুবরণ কাকে ভয় করা। আজকে দেখেন মুসলমানরা দুনিয়া নিয়ে কিভাবে পড়ে আছে। দুনিয়ার বিষয় যখন আসে তখন মুসলিমদেরকে আপনি দেখেন তারা অগ্রগামী, আর যখন আখিরাতের জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য এবং আল্লাহর রাস্তায় জীবন দেওয়ার প্রশ্ন আসে তখন মুসলমানদেরকে দেখবেন আপনি পিছনে। আসলে এইভাবে মুসলিম উম্মাহ বিজয়ের মুখ দেখবে না, মুসলিম উম্মাহ ঐক্যে আসতে পারবে না। আসুন, আজকে মতবিরোধ আছে, মতবিরোধ থাকবে, মতবিরোধ শেষ হবে না, কিন্তু এই মতবিরোধের মাঝে আমি আপনাদের সবাইকে বিনয়ের সাথে অনুরোধ করব, আসুন এমন কিছু পয়েন্ট আমরা বের করে নিই যে পয়েন্টগুলোর মাধ্যমে আমরা মতবিরোধ থেকে বের হয়ে আমরা আজকে যে স্লোগান নিয়ে এসেছি এক মুসলিম উম্মাহ দাওয়া, এই এক মুসলিম উম্মাহ দাওয়াতটাকে আমরা যেন প্রমোট করতে পারি। এই অর্থে যে আমরা সবাই মুসলিম, কারণ আমাদের পরিচয় মুসলিম। আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে পরিচয় দিতে বলেছেন, ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, আর এই কথা ঘোষণা দিবে যে আমি মুসলিম। আল্লাহ রাব্বুল আলামিন বলতে বলেছেন ওয়া ইত্তাবাকুম ওয়া তিনি ওয়া জাআলাকুম মিনাল মুসলিমিন, যে তিনি তোমাদেরকে মুসলিম হিসেবে আল্লাহ তাআলা পরিণত করেছেন। সুতরাং আমাদের যে প্রকৃত মুসলিম পরিচয়, এই পরিচয়ের মৌলিক বিষয়গুলোকে যদি আমরা সামনে রেখে নিজেদেরকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি, আমাদের মধ্যে যে ভুল বুঝাবুঝিগুলো আছে সেগুলো হয়তো আমরা অবরোধন করতে পারবো। তবে একটি বিষয় খেয়াল রাখতে হবে, যেটা এখানে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে, দুটি বিষয়ে কোনোভাবে আমাদের মধ্যে আপোষ করার সুযোগ নেই। সেটা হচ্ছে মৌলিক আকীদার বিষয়ে, মৌলিক মানহাজের বিষয়ে, মৌলিক যে আকীদাগত বিভ্রাট আছে সেখানে আপনি আপোষ করার কোনো সুযোগ পাবেন না। মৌলিক যে মানহাজ, যে কর্মনীতি আছে ইসলামের, সেই কর্মনীতি সম্পর্কে যাদের জানা নেই, আমি মনে করে থাকি যারা অযোগ্য আলেম রয়েছেন তাদের কাছ থেকে জেনে নেওয়ার জন্য চেষ্টা করুন। কিন্তু ইসলামিক কর্মনীতি বাদ দিয়ে যদি আমরা ইসলামের কথা বলি, ইসলামের কাজ করি, তাহলে ইসলাম প্রতিষ্ঠা হবে না এবং ইসলাম এর মাধ্যমে ইসলামের কল্যাণ হবে না, বড় কল্যাণ হবে। এই কারণেই ইসলামের নামে অসংখ্য দল, উপদল, সংগঠন, গোষ্ঠী আজকে ময়দানে কাজ করে যাচ্ছে, কাজ করছে না এটা আমি বলছি না, কিন্তু সে কাজ কেন সেইভাবে সফলতা লাভ করতে পারছে না, তার কারণ হচ্ছে এর কর্মনীতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কর্মনীতি দিয়েছিলেন সেই কর্মনীতি থেকে গ্রহণ করা হয়নি, সুন্নাহ থেকে এর কর্মনীতি গ্রহণ করা হয়নি, বরং এর কর্মনীতির মধ্যে কিছু বিচ্যুতি রয়েছে। আসুন সেই বিষয়গুলো আমরা সংশোধন করার জন্য চেষ্টা করি। আমাকে কল্যাণ সংস্থার বাইরে দাওয়াত দিয়েছেন, তাদের এই